আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। প্রিয় দর্শক, জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে, যেভাবে আল্লাহর পক্ষ থেকে এসেছে, পালন করে যাচ্ছেন। আমি আল্লাহর কাছে আমাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আল কোরআনের আলোকে এবং আসুন্নার আলোকে আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দর্শক, আজও আমরা সূরাত আল ইমরানের দুটো আয়াত আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাআল্লাহ, 163 এবং 164 নম্বর আয়াত। সূরাত আল ইমরান একটি মাদানী সূরা। আজকের এই দুটো আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ তিনি মানব জাতির উদ্দেশ্যে এবং বিশেষ করে মুসলিম উম্মার উদ্দেশ্যে প্রদান করেছেন। এই দুটো আয়াতের মূল বক্তব্যটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল প্রেরণ করেছেন এবং মানব জাতির প্রতি তিনি যে রহমত এবং করুণা প্রদর্শন করেছেন, সেটি এই দুটো আয়াতে প্রকটিত হয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. هم درجات عند الله والله بصير بما يعملون. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال মুবিন। প্রথমেই আমরা শব্দার্থ নিয়ে আলোচনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুম দারাজাত, তারা বিভিন্ন স্তরযুক্ত, অর্থাৎ তারা একই স্তরের মানুষ নয়। ইনদাল্লাহ, আল্লাহর কাছে, ওয়াল্লাহু, এবং আল্লাহ, বাসীরুম বিমা ইয়ামালুন, পর্যবেক্ষক, সম্যক দ্রষ্টা। বাসীর মানে সম্যক দ্রষ্টাও আমরা বলতে পারি, অর্থাৎ যিনি সব কিছু দেখেন এমন সত্তা, তাকে বলা হয় সম্যক দ্রষ্টা। কিসের? বিমা ইয়ামালুন, সেই বিষয়ে যা তারা আমল করছে, তারা যা কিছু করছে সব কিছুর আল্লাহই হলেন সম্যক দ্রষ্টা, পর্যবেক্ষক। লাকাদ মান্না, অবশ্যই ইহসান করেছেন, দয়া করেছেন, আল্লাহু, আল্লাহ, আলাল মুমিনিন, মুমিনদের উপর, ইয বাআসা ফীহিম, যখন তিনি তাদের মধ্যে প্রেরণ করেছেন, রাসূলাম মিন আনফুসিহিম, তাদের পক্ষ থেকে একজন রাসূল, ইয়াতলু আলাইহিম, যিনি তাদের কাছে তেলাওয়াত করে শোনাবেন, আয়াতিহি, তাঁর আয়াত, অর্থাৎ আল্লাহর আয়াত, ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবেন, ওয়ায়ুআল্লিমুহুম, এবং তাদেরকে শেখাবেন, আল কিতাবা ওয়াল হিকমাতা, কিতাব তথা গ্রন্থ আল কোরআন, আল হিকমাতা প্রজ্ঞা তথা সুন্নাহ। ওয়া ইন কানু, যদিও তারা ছিল, মিন ক্বাবলু, ইতপূর্বে, লাফি দালালিম মুবিন, স্পষ্ট বিভ্রান্তির মধ্যে, যদিও তারা ইতপূর্বে ছিল স্পষ্ট বিভ্রান্তির মধ্যে। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ আপনাদের উদ্দেশ্যে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর তারা আল্লাহর কাছে বিভিন্ন স্তরযুক্ত অবস্থানে থাকবে এবং আল্লাহ তারা যে আমল করে থাকে
সেগুলো সম্পর্কে সম্যক দ্রষ্টা। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের উপর বড়ই করুণা ও দয়া করেছেন যখন তিনি তাদের মধ্যে তাদেরই ভেতর থেকে একজন রাসূলকে প্রেরণ করলেন, যিনি তাদের কাছে আল্লাহর আয়াত পাঠ করেন এবং তাদেরকে পরিশুদ্ধ করেন এবং তাদেরকে কিতাব তথা কোরআন এবং হিকমা তথা সুন্নাহ শেখান। যদিও এত পূর্বে তারা স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল। প্রিয় দর্শক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতের মধ্যে আগের আয়াতগুলোতে তিনি যে বিভিন্ন শ্রেণীর মানুষের কথা বললেন, তাদের দারাজা এবং পজিশন বর্ণনা করছেন। তাহলে আগের আয়াতের সাথে এই দুটো আয়াতের সামঞ্জস্যতা এবং ধারাবাহিকতা খুবই স্পষ্টভাবে আমাদের সামনে উপস্থাপিত হলো। যেমন আগের আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে যারা আল্লাহ সন্তুষ্টি চায়, সন্তুষ্টির অনুসরণ করে এবং যারা আল্লাহর ক্রোধ উৎপাদন করে তারা সমান না। এখানে এসে বলছেন যে তারা উভয়েই এক স্তরের না। যারা আল্লাহ সন্তুষ্টি উৎপাদন করে তাদের মধ্যে খুবই উঁচু শ্রেণীর মুত্তাকি আছে, মধ্যম আছে, আবার সাধারণ মুসলিমও আছে। যারা আল্লাহর ক্রোধ উৎপাদন করে তাদের মধ্যে আবু জাহালদের মতো অত্যন্ত ভয়ঙ্কর রকমের কুফফার আছে, আবার কুফফারদের মধ্যে বিভিন্ন স্তর আছে, যারা অতি সাধারণ কাফির কিংবা ইসলামের প্রতি অনেক বেশি হস্টাইল বা শত্রুভাবাপন্ন নয়। তাহলে এদের মধ্যে প্রত্যেকের মধ্যে স্তর আছে, অতি ভালো মানের মুসলিম, মধ্যম মানের মুসলিম এবং সাধারণ মুসলিম, অতি ভয়ঙ্কর কাফির, মধ্যম মানের কাফির এবং সাধারণ কাফির কিংবা অমুসলিম। তো এদের প্রত্যেকের কার্যবিধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্পষ্ট। সেটি তিনি বললেন কি, হুম দারাজাতুন ইনদাল্লাহ বলার পরে বললেন ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আর তারা যে আমলগুলো করে আল্লাহ সে সম্পর্কে সম্যক দ্রষ্টা, আল্লাহ দেখছেন। তাহলে এই বাসীর কথাটির মধ্য দিয়ে আল্লাহর একটা এসেম সাব্যস্ত হলো। বাসীর আল্লাহর নাম, এই জন্য আমরা অনেকের নাম দেখি আব্দুল বাসীর, তাই না? আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল কউই, আব্দুল বাসীর। আবার বাসীর আল্লাহর একটা সিফা, এটা একটা সিফাতে কামাল বলা হয়। অর্থাৎ আল্লাহ এত কমপ্লিটলি, এত পরমভাবে দেখেন যে আল্লাহর এই দেখা থেকে কোনো কিছুই বাদ পড়ে না। এই মহাজগতের কোনো কিছুই আল্লাহর দেখা থেকে বাদ পড়ে না। এটাই হলো বাসীর শব্দের সিফাতের যে অর্থ তার মানে এটাকে সিফাতে কামাল বলা হয়। আমাদের দেখা আল্লাহর দেখার মধ্যে অনেক ব্যাসকোপ আছে। আমরা যখন বান্দা হিসাবে আল্লাহ আমাদেরকে যে ক্ষমতা দিয়েছেন দেখার, সামনে দেখতে পারি, পাশে দেখতে পারি, ডান পাশে বাম পাশে, কিন্তু আমরা পেছনে দেখতে পারি না। আবার পর্দার আড়ালে তো দেখিই না, তাই না? এটা সম্ভব না। ফলে আমাদের বাসার বা দেখাটা হচ্ছে সিফাতে নকস, এটাকে বলা হয় সিফাতে নকস, ত্রুটিপূর্ণ দেখা। আর আল্লাহর দেখাটা হচ্ছে ত্রুটিমুক্ত দেখা, এমন দেখা যে দেখা থেকে কোনো কিছুই বাদ পড়ে না। এই জিনিসটা উপলব্ধি করাটা খুব জরুরি প্রিয় দর্শক, কারণ আল্লাহ আমাদের আমল দেখছেন। তাহলে সবটাই কি দেখছেন? গোপনে যেগুলো আমরা করি, ঘরের মধ্যে বসে কিংবা কোনো কুঠুরিতে চারিদিক বন্ধ করে যে পাপাচারগুলো হয়ে থাকে, সেগুলো কি আল্লাহ দেখেন? উত্তর হচ্ছে আল্লাহ আলবৎ দেখেন। এগুলো তার গোচরীভূত, এগুলো তার নজর এবং বাসারের অধীনস্থ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতটিতে 164 নম্বর আয়াতে খুব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন মুমিনদের প্রতি, তার যে করুণা, তার যে দয়া, ভালোবাসা, এবং সেটাকে তিনি কিভাবে পূরণ করেছেন সেটা কিন্তু এই আয়াতটিতে উঠে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ মুমিনদের উপর বড়ই করুণা করেছেন। মান মানে হলো কি, আনআমা ওয়াসানা আস-সুনআ আল জামিল, তিনি অত্যন্ত চমৎকার সব ভালাই, সব কল্যাণ তিনি মুমিনদের উপর দিলেন। এখানে আসলু মান, অর্থাৎ মান শব্দটির মূল অর্থ যেটা,
সেটা মুআজাম মাকাইস আল লুগার মধ্যে ইবনে ফারিস উল্লেখ করেছেন। কি বলেছেন? বলেছেন আয় ইস্তিনাউল খের, অর্থাৎ কল্যাণ করা, কল্যাণ কাজকে রূপ দেওয়া, এটা হলো মান্নের মূল অর্থ। এবং এই একই অর্থ আমরা দেখি আর রাগিব আল আসফাহানি তিনি আল মুফরাদাত গ্রন্থে উল্লেখ করেছেন এবং আল কুল্লিয়াতের মধ্যে আল কাফাভিও উল্লেখ করেছেন। তো মানকে আমরা স্বাভাবিকভাবে জানি, মান মানে হচ্ছে এহসান জিতলানা, এহসান করা, কারোর প্রতি করুণা করা ইত্যাদি। আচ্ছা, এখানে তাহলে কি ধরনের করুণা করলেন তার ব্যাখ্যাটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তুলে ধরলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা বলে তিনি শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কি, ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, মানে তার যে করুণা আছে, করুণার বহিঃপ্রকাশ হলো যখন তিনি তাদের মধ্যে একজন রাসূল পাঠালেন। তাদের মধ্যে রাসূল পাঠালেন, এটা কি ফেরেশতাদের থেকে নাকি অন্য কোনো প্রজাতি থেকে নাকি জিন থেকে, সেটা ক্লিয়ার করলেন কি বলে, মিন আনফুসিহিম, তাদের নিজেদেরই মধ্য থেকে, নিজেদেরই মধ্য থেকে। এখানে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব চমৎকার একটা ডিসকাশন করেছেন এবং তার সাথে ইবনু কাসির রাহিমাহুল্লাহ যিনি তার ছাত্র ছিলেন, তিনিও এই ডিসকাশনে আরও কিছু ব্যাখ্যা দান করলেন। বললেন যে মানব জাতির প্রতি এবং মোমেনদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা ছিল যে তাদের মধ্য থেকে তাদেরই মতো একজন মানুষকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল করে পাঠালেন। ফলে তাদের আর বেগ পেতে হলো না তার কথা বুঝতে, তার ভাষা বুঝতে, তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে, উঠতে বসতে। সুবহানাল্লাহ, আল্লাহ ইচ্ছা করলে অন্য প্রজাতির কোনো রাসূল যদি তাদের কাছে পাঠাতেন এবং পাঠাতে পারতেন তিনি, তাহলে কিন্তু আগে তার ভাষাটা বুঝতে হতো, তাকে বুঝতে অনেক সময় লেগে যেত। কিন্তু আল্লাহ তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠালেন যাতে তার সব কিছু খুব সহজেই তারা বুঝতে পারেন। আর এই জন্যই আমরা দেখি, সুবহানাল্লাহ, আমরা দেখি যে মাত্র 23 বছরের মধ্যে গোটা হিজাজ প্রদেশ, মক্কা, মদিনা এবং সেখানকার যত গোত্র আছে, কুরাইশ গোত্র সহ সকলেই ইসলামের বাণী বুঝে ফেলল, সকলেই সত্যকে আবিষ্কার করে ফেলল, সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিল। কারণ তিনি যে সত্য রাসূল, তিনি যে মহাসত্য নিয়ে এসেছেন, তিনি যে আল্লাহর কালাম তাদের সামনে উপস্থাপন করেছেন, তিনি যে সুন্নাহর মতো চমৎকার ওহী নিয়ে এসেছেন, এই মহাসত্য বুঝতে তাদের আর কিছুই বাকি থাকলো না। কারণ তিনি তো তাদের মধ্য থেকেই একজন মহামানব, মহাপুরুষ, একজন শ্রেষ্ঠ রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাহফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চমৎকার পরিচিতি তুলে ধরলেন। বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া, বলো আমি তোমাদের মতোই একজন মানুষ, তবে পার্থক্য হচ্ছে আমার কাছে ওহী আসে। সূরা আল কাহফের 110 নম্বর আয়াত। তাহলে এই আয়াতটাও কিন্তু আমাদের যে আয়াতটা আমরা আজকে ব্যাখ্যা করছি তার আরেকটা চমৎকার একই রূপ ব্যাখ্যা দিচ্ছে। তিনি বলছেন, ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। তো এখানে যেমন বলছে রাসূলাম মিন আনফুসিহিম, একই কথা। তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অতি মানব নন, তিনি মনুষ্য সমাজের বাইরে আর কেউ নন, এবং তিনি মানুষ যে পদার্থ দিয়ে তৈরি তিনিও সে একই পদার্থ দিয়ে তৈরি, যেটা আমরা বলি তোরাব বা মাটির তৈরি মানুষ। ফলে এর মধ্য দিয়ে প্রমাণিত হলো পার্থক্য মানব হিসাবে নয়, পার্থক্য হচ্ছে তার কাছে ওহী আসতো আর আমাদের কাছে ওহী আসে না। পার্থক্য হলো তার প্রতি বিআসাত এর দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তিনি শেষ নবী ও রাসূল, কিন্তু আমাদের কেউ আর শেষ নবী রাসূল নন। এটাই হচ্ছে পার্থক্য, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আমার কাছে ওহী করা হয়েছে যে নিশ্চয়ই তোমাদের ইলাহ একজন ইলাহ ছাড়া আর কেউ নন। এই আয়াতটিতে বেশ গুরুত্বপূর্ণ আরও কিছু ডিসকাশন রয়েছে। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মূল দায়িত্বগুলো এই আয়াতটিতে তুলে ধরলেন। তিনি বললেন কি, ইয়াতলু আলাইহিম আয়াতি, এটা হলো প্রথম দায়িত্ব। নবী আমানতদারির সাথে
এই দায়িত্ব পালন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে এই জন্যই আল আমিন বলা হতো। এই আল আমিন মক্কাবাসী সবাই বলতো, কারণ তিনি ছিলেন বিশ্বস্ত। আল্লাহ তাআলা তাকে এমন করেই তৈরি করেছেন। আর সে আমানতদারি এই কারণে যে, কারণ তিনি নবী হবেন, রিসালাতের দায়িত্ব তাকে পালন করতে হবে। অতএব যতগুলো আয়াত তার উপর নাযিল হয়েছে, প্রত্যেকটা আয়াত তিনি মুমিনদের উদ্দেশ্যে পাঠ করে দিয়েছেন। তাদের উদ্দেশ্যে পাঠ করা এটা তার প্রথম কাজ। দ্বিতীয় হচ্ছে ওয়াইজাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করা, তাদেরকে পবিত্র করা। এর আগে আমরা জানি এই মুমিনরাই ইসলাম গ্রহণের আগে পাপ পঙ্কিলময় একটা জীবনে তারা মগ্ন ছিল। তারা এমন কোনো হেন কাজ নেই, খারাপ কাজ যা তারা করতো না, কিন্তু ইসলাম গ্রহণের পরে তারা পরিশুদ্ধ হয়ে গেল। এখানে আরেকটি জিনিস লক্ষণীয়, যে পরিশুদ্ধিটা আসলো এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে। আয়াতের মাধ্যমে তারা সত্যকে জানলো, আর এই সত্য হলো এলেম। এলেমের মাধ্যমে তাদের পরিশুদ্ধি। তাহলে এলেম ছাড়া পরিশুদ্ধি আসবে না, পরিশুদ্ধি আসবে এলেমের মাধ্যমে। আজকে যারা এলেমকে বাদ দিয়ে নানাভাবে নানা তরিকা, বিভিন্ন সফি তরিকা এর সাধনার মধ্য দিয়ে তারা পরিশুদ্ধি অর্জন করতে চাচ্ছে, প্রিয় দর্শক, সেভাবে পরিশুদ্ধি আসবে না। আসবে এলমি তরিকার মধ্য দিয়ে, এলেম অর্জনের মধ্য দিয়ে, কোরআন সুন্নাহর জ্ঞানের মধ্য দিয়ে। এবং সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় কাজ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। তিনি তাদেরকে, মুমিনদেরকে শিখিয়েছেন কি? শেখাতেন আল কিতাব এবং আল হিকমা। আল হিকমাটা উলামায়ে কেরাম বলছেন এখানে as-সুন্নাহ। যেমন আমরা দেখি যে ইবনু জারির, তিনি তাফসির ইবনু জারিরের মধ্যে, এবং ইমাম ইবনু তাইমিয়া তার নবুয়াত গ্রন্থে, এবং ইবনু কাসির তার তাফসির গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যা বলেছেন, আয় ওয়ায়ুআল্লিমুহুম মাআনিয়াল কুরআনিল কারীম ওয়াস সুন্নাতান নাবাবিয়্যাহ। অর্থাৎ তিনি মুমিনদেরকে কুরআনুল কারীমের অর্থ শেখাতেন, এবং শেখাতেন as-সুন্নাহ আন-নাবাবিয়্যা, তার কাউলের মাধ্যমে, তার ফেলের মাধ্যমে, তার তাকরীরের মাধ্যমে। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, যদিও তারা এত পূর্বে স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ছিল। ইসলাম গ্রহণের পূর্বে, এই এলেম অর্জনের পূর্বে, এই তাজকিয়ার পূর্বে, এবং এই আয়াত তাদের সামনে তেলাওয়াতের পূর্বে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এগুলো জানার পূর্বে তারা কিসে ছিলেন? তারা বিভ্রান্তির মধ্যে ছিলেন। এবং এখানেও আমরা দেখি ইমাম ইবনু জারির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আই ইন্নাল মুমিনিনা কানু ক্বাবলা বি'আতাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনগামিসিনা ফি জাহিলিয়াতিন জাহলা। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দিন প্রচারের আগে এই লোকেরা সবাই ছিল একটা ভয়ানক মূর্খতাপূর্ণ জাহিলিয়াতের মধ্যে, ওয়াহিয়ারাতিন আমিয়া, এবং একটা অন্ধ অস্থিরতার মধ্যে, ওয়ানহিরাফিন ওয়াদিহিন আন তারিকিল হুদা, এবং সত্য পথ থেকে বক্র ভ্রষ্টতার উপরে তারা ছিলেন। তাহলে এই ভ্রষ্টতা থেকে তারা কীভাবে মুক্তি পেলেন? তারা মুক্তি পেলেন তালিমের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাটাই এখানে তুলে ধরলেন, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কিতাব এবং হিকমা তথা সুন্নাহ নববিয়ার জ্ঞান অর্জন ব্যতীত পৃথিবীর মানুষ কোনো দিন সত্য পথ পাবে না, এবং পৃথিবীর মানুষ কোনো দিন কলুষমুক্ত হতে পারবে না, বিভ্রান্তিমুক্ত হতে পারবে না, অস্থিরতা মুক্ত হতে পারবে না, শান্তিপূর্ণ জীবনও পাবে না। আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই তালিম এবং তারবিয়াতের মধ্য দিয়ে একটা চমৎকার জেনারেশন গড়লেন, যে জেনারেশনটাকে আমরা বলি জিলুস সাহাবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে, নিজ হাতে গড়া একটা জেনারেশন, একটা প্রজন্ম, সাহাবাদের প্রজন্ম। পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই প্রজন্ম সারা বিশ্বের সামনে এখনও ইতিহাসের সেই সোনালী অধ্যায়ে জ্বলজ্বল করে আভা দিয়ে যাচ্ছেন, আলো দিয়ে যাচ্ছেন পৃথিবীর মানুষের সামনে। এর জন্য আজকের এই প্রেক্ষাপটে আমরা আমাদের তরুণ যে সকল শ্রোতা রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে তোমাদের সবার রোল মডেল হলেন, তোমাদের সবার রোল মডেল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কাছ থেকে ইলম নিয়ে সেই যুগের মানুষগুলো সবাই আলোকিত মানুষে পরিণত হয়েছে, শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। আর আজকে যেহেতু আল কোরআন আর সুন্নাহ সবই আমাদের সামনে আছে, তাহলে সেখান থেকে জ্ঞান নিয়ে আজকের তরুণ সমাজ, আজকের শিক্ষিত সমাজ, আজকের ছাত্র সমাজ, তারাও ভালো মানুষ হতে পারে, শ্রেষ্ঠ মানুষ হতে পারে। আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা পেশ করে মূলত সেই কথাগুলোই এখানে উপস্থাপন করলেন।
প্রিয় দর্শক, এই আলোচনা থেকে যে শিক্ষাগুলো আমরা আজকে অর্জন করি সেগুলো খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরছি। মানুষ তার আমল অনুযায়ী আল্লাহর কাছে মর্যাদা পায়, তার বংশকৌলিন্য, তার বিত্ত বৈভব কিংবা সামাজিক অবস্থান অনুযায়ী নয়। এটা আজকের এই আলোচনার অন্যতম শিক্ষা। আরেকটি শিক্ষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন গোটা বিশ্বের জন্য একটা ঐতিহাসিক ঘটনা, কল্যাণকর একটা ইভেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের মধ্য দিয়ে রিসালাতের দায়িত্ব যেমন পালন করেছেন, তেমনি মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছিয়েছেন, তাদেরকে পরিশুদ্ধ করেছেন এবং তাদেরকে তালিম তারবিয়তের মাধ্যমে তৈরি করেছেন। আরেকটি হলো আত্মশুদ্ধি এবং তাজকিয়াতুন নাফস ছাড়া কোনো মানুষ পরিশুদ্ধ এবং আলোকিত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি অত্যন্ত সফলভাবে মোমেনদের ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন। এবং সর্বশেষ যে শিক্ষাটা আমরা পাই সেটি হচ্ছে হেদায়েত আল্লাহর হাতে। তিনি তার বান্দাদেরকে হেদায়েত দান করেন নবী রাসূল প্রেরণের মাধ্যমে এবং তাদের কাছ থেকে তারবিয়া এবং তালিম গ্রহণের মাধ্যমে। আল্লাহর অনুগ্রহ ছাড়া পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে, বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে হেদায়েত পাওয়া সম্ভব নয়। প্রিয় দর্শক, আসলে এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি। আমরা আমাদের অতীত জীবনে যদি কোনো ভুল বিভ্রান্তি থাকে সেগুলোকে ধুয়ে মুছে নতুন করে জীবনযাপন করি। কিন্তু মনে রাখবেন, এই জীবনযাপন হতে হবে ইলম এবং জ্ঞানের আলোকে, এবং সেই জ্ঞানটা আহরণ করতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين